আসসালামু আলাইকুম গাইজ, আপনি 15,000-এ ফোন করছেন। আবার যদি এমন হয় 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, আর একটি বড় ব্যাটারি, অ্যান্ড প্রসেসরও ডিসেন্ট যেন হয়, অ্যান্ড ক্যামেরাও ঠিকঠাক কোয়ালিটির হয়, তাহলে আপনার জন্য হতে চলেছে এই ফোনটি। হ্যাঁ, এটি হলো ইনফিনিক্স নোট 40S। এটি আন্ডার 15,000-এ লঞ্চ হয়েছে। সো এটি কোথায় কিনবেন অবশ্যই ভিডিওতে থাকবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর বন্ধুরা, প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড একটি লাইক দিয়ে শুরু করবেন। বন্ধুরা, এটি হলো তার বক্স, যেখানে লেখা রয়েছে ইনফিনিক্স নোট 40S। যা বক্সের লিডটি ওপেন করলে প্রথমে এটাকে ফোন, যা দেখে বুঝতে পারছেন যে ক্যামেরা মডেল আইফোনের মতো ডিজাইন রয়েছে। 18 অ্যাডাপ্টার রয়েছে এই টাইপ কেবিলের সঙ্গে, এই টাইপ টু সি টাইপ কেবিল, ট্রান্সপারেন্ট কেস। আর বন্ধুরা, ডকুমেন্ট তো থাকবেই। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ডিজাইন, ব্যাক সাইডে আইফোন কাটিং ক্যামেরা, ফ্রন্ট সাইডে পাঞ্চল ক্যামেরা রয়েছে। দেখতে বেশ ভালো লাগছে, ইউনিকই লাগছে। 15,000 প্রাইজে ঠিকঠাকই রয়েছে। তাছাড়া এখানে রয়েছে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট, স্পিকারও রয়েছে। এন্ড এখানে 256 স্টোরেজ দিচ্ছে, তারপরে আবার মেমোরি কার্ডের জায়গাও তারা দিয়েছে। সো ফিঙ্গারপ্রিন্ট এখানে সাইডে রয়েছে, ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট ফাস্ট রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তবে বন্ধুরা, এর থিকনেস রয়েছে 8.3 mm, ওয়েট 201 গ্রাম, যা ঠিকঠাক বলা যায়। তবে এখানে IP52 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। গাইজ, যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে রয়েছে 6.78 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 500 নিট পিক ব্রাইটনেস অ্যান্ড ফুল HD প্লাস ডিসপ্লে এখানে রয়েছে। আর এখানে 5 ক্যামেরা রয়েছে, যা বেজেল অ্যান্ড চিন আপনি দেখতে পাচ্ছেন, যা নিচের দিকে চিন একটু মোটা বলা যায়। তবে এই প্রাইজে ঠিকঠাক রয়েছে। এই 15,000 প্রাইজে বেস্ট ব্র্যান্ড এখানে 8GB 256GB, যা 13,500 প্রাইজে লঞ্চ করেছে। তবে এই প্রাইজে অন্য আদার্স কোম্পানি অবশ্যই অ্যামোলেড অফার করছে, অন্তত অ্যামোলেড তাদেরকে দেওয়ার অবশ্যই দরকার ছিল। তাছাড়া গাইজ, এখানে ডিসপ্লেতে আপনি যদি চার্জে দেন বা নোটিফিকেশন আসে, তাহলে এখানে ডাইনামিক পোর্ট আসবে, যেমনটা আইফোনে হয় সাধারণত। তাছাড়া আপনি ইউটিউবে, নেটফ্লিক্সে 2K ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, তবে আরেকটি বিষয় ডিসপ্লেতে যেটা আপনাকে নিরাশ করবে, সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইটের সামনে নিয়ে গেলে একটু ব্রাইটনেসটা আপনাকে কমতে হবে, একটু হয়তো ফোনটি ইউজ করতে অসুবিধা হতে চলেছে। তবে গাইজ, পারফরমেন্সের জন্য এখানে ইউজ করেছে মিডিয়াটেক ডিমনেসটি 6300, যেখানে রয়েছে 12GB LPDDR4X, 256GB FS 2.2, যা অ্যান্ড্রয়েড স্কোর 4.5 লাখের মতো আসে, যা CPU টেস্ট 89% উপরে থাকে। যদি আমরা প্রাইস অনুসারে বিচার করি, তাহলে এর অ্যান্ড্রয়েড স্কোর বেশ ভালো রয়েছে। পারফরমেন্স এখানে বেশ ভালোই পেয়ে যাবেন, মাল্টি টাচ স্ক্রিন বলুন, ডে টু ডে ইউজে কোনো সমস্যা আসবে না এই প্রাইস সেগমেন্টে। যদি গেমের কথা বলি, তাহলে এখানে BGMI স্মুথে আপনি আলট্রাতে গেম খেলতে পারবেন, 40 FPS আপনি গেম প্লে করতে পারবেন, গেম প্লে ঠিকঠাক আসবে। তাছাড়া এখানে কল অফ ডিউটি এখানে 60 FPS পেয়ে যাবেন। গেমের দিক দিয়ে পারফরমেন্স এখানে ডিসেন্ট পেয়ে যাবে, যা ঠিকঠাক আপনাকে পারফরমেন্স দিয়ে দেবে। তাছাড়া এখানে গেমিংয়ের জন্য জাইরোস্কোপ ইউজ করা হয়েছে, যা আপনি গেমিংয়ের সময় ইউজ করতে পারবেন। তাছাড়াও গাইজ, এখানে 2টি স্পিকার রয়েছে, যা ডেফিনেটলি এটা কিন্তু অনেক ভালো কাজ করেছে ইনফিনিক্স। তাছাড়া এখানে সফটওয়্যার রয়েছে XOS, এখানে অ্যান্ড্রয়েড 14 রয়েছে, যা কিছু অ্যাপ হয়তো আপনি প্রি ইনস্টল পেয়ে যাবেন, সেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। তাছাড়া আরেকটি এখানে বড় বিষয় রয়েছে, যেখানে সিকিউরিটি আপডেট 2 বছরের জন্য পেয়ে যাবেন। বাট এখানে সফটওয়্যার আপডেট মিনিমাম 1 বছর অন্তত দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা কোনোটাই দেয়নি। শুধুমাত্র ফোন কেনার সময় যে সফটওয়্যার রয়েছে সেটাই পাবেন, আর কোনো আপডেট আসবে না ফোন কেনার পরে, যা অন্য কোম্পানি অবশ্যই দিয়ে থাকে। তাছাড়া গাইজ, ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি, 18 ফাস্ট চার্জার, যা মিনিমাম চার্জ হতে লাগলেও মোটামুটি 1.5 ঘন্টা সময় লেগে যায়। ইনফিনিক্স বলছে ফাস্ট চার্জার, বাট 2024 এসে দাঁড়িয়ে এটা ফাস্ট চার্জার না বলা ঠিক হবে, যেখানে এই প্রাইসে অন্য কোম্পানি অন্তত 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে থাকে। গাইজ, যদি আমরা ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যাক সাইডে রয়েছে 108 মেগাপিক্সেল 2+2, যে দুটো কোনো কাজের না, বাট মেন সেন্সর এখানে 108 মেগাপিক্সেল রয়েছে। ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে 8 মেগাপিক্সেল। তবে এখানে ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ রয়েছে কর্নারে, যা আপনি দেখতে পাচ্ছেন। তবে ব্যাক সাইডে 2K ভিডিও আপনি সাপোর্ট পেয়ে যাবেন। ব্যাক সাইডে 2K 30 FPS আপনি রেকর্ডিং দেখতে পাচ্ছেন। যেহেতু ওআইএস নাই, সেই কারণে ভিডিওটি একটু কাঁপছে। আর গাইজ, এখানে ফ্রন্ট সাইডেও 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট 8 মেগাপিক্সেল। তবে ক্যামেরা ফুটেজ আমি শো করছি, আন্দাজা লাগাতে পারছেন যে ক্যামেরা ফুটেজ কেমন হচ্ছে। তবে কিছু ফটো আপনি দেখতে পাচ্ছেন, যা ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ক্যাপচার করেছে, যা মেন সেন্সর দিয়ে তোলা ফটো ঠিকঠাকই রয়েছে। খুব খারাপ এখানে বলা যাবে না, এখানে ডিসেন্ট ফটো পেয়ে যাবেন। সেলফি ক্যামেরাও আপনি ফটো দেখতে পাচ্ছেন। শেষমেশ আমরা যদি ফোনটির কানেক্টিভিটির কথা বলি, তাহলে এখানে 10টি 5G ব্যান্ড রয়েছে, NFC রয়েছে, Bluetooth 5.2 রয়েছে, Wi-Fi 5 রয়েছে। তবে গাইজ, ফোনটি যদি নেওয়ার কথা বলি, তাহলে এখানে ডিসেন্ট ডিজাইন, দাম ঠিকঠাক রয়েছে। তবে ডিসপ্লেতে এখানে মার খেয়ে যাচ্ছে, অ্যান্ড সফটওয়্যার এখানে মার খেয়ে যাচ্ছে। তবে ফোনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই নিতে পারেন। ফ্লিপকার্টে পেয়ে যাবেন 12GB 256GB 15,000-এ ব্যাঙ্ক অফার লাগিয়ে, অ্যান্ড 8GB 256GB বিনা ব্যাঙ্ক অফারে 15,000 আপনি পেয়ে যাবেন। সে ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।